হ্যালো বন্ধুরা, আমি জামিরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ার। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। পূর্বের ন্যায় আজকেও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো কথা না বাড়িয়ে কাজের দিকে চলে যাওয়া যাক। তো গত দিনে আমি দেখাইছিলাম মূলত এই প্ল্যানটি একটি বিল্ডিংয়ের যে প্রথম স্টেপ, যে প্রথম ধাপ, সেটি হচ্ছে আমাদের লোকেশন প্ল্যান। এই লোকেশন প্ল্যান থেকেই মূলত আমাদের একটি বিল্ডিংয়ের সম্পূর্ণ কাজ সমাধান করতে হবে। তো আজকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে, আমি দেখাচ্ছি আজকে যেটি আমরা শিখবো সেটি হচ্ছে আমাদের সাইট প্ল্যান। হ্যাঁ, এটি হচ্ছে মূলত সাইট প্ল্যান। এই সাইট প্ল্যানে দেখতে পাচ্ছি আমাদের একটা সিঁড়িঘর আছে। এটা হচ্ছে আমাদের, এটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর। এই জায়গাটুকুর মধ্যে আমাদের সিঁড়ি হবে, স্টেয়ারকেস। আর এর মধ্যে দেখাইতে হবে এখানে হচ্ছে, এটা হচ্ছে শোকওয়াল, আর এটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। তো আমরা সাধারণভাবে বুঝতে পারছি যে একটা সাইট প্ল্যানে কী কী পাবো। একটা সাইট প্ল্যানে আমাদের যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের সিঁড়িঘরটা দেখাইতে হবে, একটা শোকওয়াল আর একটা সেপটিক ট্যাঙ্ক দেখাইতে হবে। তো আমরা এই প্ল্যানটা কিভাবে করব, আমরা সেটি করতেছি। তো আমি মূলত এই পেজে কাজ করব। তো এইটাকে আমরা সর্বপ্রথমে এটাকে আমরা কি করব, কপি করব। এটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সি ও ইন্টার দিব। এরপর যে কোনো একটা বিন্দুতে ধরে আমরা একে একটু ডানে টান দিব। এই যে চলে আসছে, এটা হচ্ছে আমার, এটা ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমার কি, সাইট প্ল্যান। এটাকে আমরা কি প্ল্যান করব, এটাকে আমরা করব সাইট প্ল্যান করব। তাহলে এটাকে আমি ডাবল ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি ডাবল ক্লিক করব। ক্লিক করে এই লোকেশনের জায়গায় আমি কি লিখব, সাইড লিখব, এসআই ডি, সাইট প্ল্যান। তো এটা হচ্ছে আমার সাইট প্ল্যান, রোডই থাকবে। তো আমার এই জিনিসগুলোর আর মূলত দরকার নেই, তো এগুলো আমি ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখন এইটা আমি কপি করে এইদিকে বসাই দেবো। সি ও ইন্টার কপি করে একটা যে কোনো একটা বিন্দুতে ধরে আমি নিয়ে এসে এখানে বসাই দেব। হ্যাঁ, এল ইন্টার নিব, নিয়ে এখান থেকে শুরু করে এটা এখানে বসাই দেবো। ডাবল ইন্টার প্রেস করব। ডাবল ইন্টার প্রেস করে আবার এই বিন্দুতে একটা ক্লিক করব, এই বিন্দুতে একটা ক্লিক করব। মূলত দেখা যাচ্ছে একটু বেশি আসছে, এই জন্য আমরা কী করবো, ট্রিম করব। টিআর ডাবল ইন্টার ট্রিম দিলাম। তাহলে মূলত এটা হচ্ছে আমার সাইট প্ল্যান, এটা হচ্ছে আমার রোড। তো এখন সাইট প্ল্যান করতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমরা অলরেডি একটা জায়গা পেয়ে গেছি। এই জায়গাটুকুর মধ্যে যে লাল স্পেসটা, এটা হচ্ছে আমার মোট জায়গা, কিন্তু আসলে এই জায়গাটা কতটুকু কিন্তু সেটা আমরা বলতে পারছি না। এখন সেটা আমরা মাপ অনুযায়ী যখন আমরা দেখছি যে এই সাইডে হচ্ছে আমার 62 ফিট, এই সাইডে হচ্ছে আমার 41 ফিট, এই সাইডে হচ্ছে আমার 63 ফিট 2, এই সাইডে আমি পাইছি 41 ফিট 6। এটা আমি যখন গ্রাফসে ফেলাইলাম, অটোক্যাড স্ক্রিনে ফেলাইলাম, এরপরে আমাকে এটার জমিটা আসলে আছে কতটুকু সেটা আমাকে বের করতে হবে। সেটা কীভাবে বের করব, সেটা হচ্ছে বের করার কমান্ড হচ্ছে পিএল ইন্টার দিব, দিয়ে এই একটা বিন্দুতে ক্লিক করব। তারপরে হচ্ছে আমার এই ইন পয়েন্টে ক্লিক করব। এখান থেকে আমরা এই ইন পয়েন্ট, এই বিন্দুতে একটা ক্লিক করব। আবার জুম করে এই বিন্দুতে এসে এখানে একটা ক্লিক করব, আর হচ্ছে এই বিন্দুতে এসে আমরা এটা কী করব, মিলাই দেব। তাহলে এটা কি কমান্ড নিলাম, এটা হচ্ছে আমি পিএল কমান্ড নিলাম, পিএল ইন্টার। বুঝতে পারছো কি কমান্ড, পিএল ইন্টার, গুড। তারপরে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে এই লাইনটাকে আমি সিলেক্ট করব। দেখো সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট হওয়ার পরে আমাকে কি করতে হবে, এল আই ইন্টার প্রেস করতে হবে। এটা হচ্ছে এরিয়া নির্ধারক, অর্থাৎ এটা যখন এল আই ইন্টার দিব তখন আমাদের ওখানে কতটুকু জায়গা আছে আমরা এটা পেয়ে যাব। তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে এরিয়া, এটা 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 স্কোয়ার ইন ড্যাশ, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা, সেটা হচ্ছে 2580.87 স্কোয়ার ফিট। তাহলে এইটা হচ্ছে আমাদের এই জায়গাটা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের স্কোয়ার ফিটে দেখাচ্ছে, সেটা হচ্ছে কত, 2580.87 স্কোয়ার ফিট। এখন আমাদের এই স্কোয়ার ফিটকে আমরা ইচ্ছা করলে শতকে নিয়ে যেতে পাবো, যে ইচ্ছা করলে আমরা কি কাঠাতে নিয়ে যেতে পাবো। তো যখন এটাকে কাঠাতে নিয়ে যাব তখন আমরা কি করব, কত আছে, 2580.87, 2580.87। তো দেখাচ্ছি, এই যে ক্যালকুলেটর এখানে চাপবো। তাহলে এটা হচ্ছে কত, 2580.87। এটাকে আমাদের ভাগ করতে হবে
720 দিয়ে 720 দিয়ে এই যে আমি ভাগ করলাম, এই যে ভাগ করলাম, আমি কি 3.58, এটা হচ্ছে আমার কাঠা। এটা আমি কি করলাম, কাঠা। অর্থাৎ যদি স্কোয়ার ফিটকে আমি যদি কাঠা করতে যাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, 720 দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ দিতে হবে। তাহলে আমি এটাকে কি পাবো, এটাকে আমি কাঠায় পাবো। কারণ হচ্ছে 720 স্কোয়ার ফিট সমান হচ্ছে 1 কাঠা। এখন এটা আমরা কি পেলাম, 3.58 পাইলাম। আচ্ছা, এখন আমরা এই জায়গাটাকে যদি আমরা সাপোজ এই জায়গাটাকে যদি আমরা কি করি, এটা আমাদের আসলে কত শতক, এটা তো কাঠায় আমরা বের করলাম, এটা যদি আমরা শতকে বের করি তাহলে কিভাবে বের করব, ওই 2580 এই 87, এটাকে কি করব, এই যে 2580 এখানে দিলাম 0.87, এটা হচ্ছে 87.87, এইটাকে পুনরায় ভাগ দিব আমরা 435.6, এই যে হচ্ছে 35.6। যদি আমরা স্কোয়ার ফিটকে 435.6 দিয়ে ভাগ দেই তাহলে আমরা শতক পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে কি 5.92, অর্থাৎ কি প্রায় 6 শতকের মতো। 5.92 মানে কি প্রায় হচ্ছে 6 শতাংশের মতো। আর এখানে হচ্ছে 3.58 অর্থাৎ হচ্ছে 3.5 কাঠার মতো। তাহলে 3.5 কাঠা, আর শতকে এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে এটা হচ্ছে 6 শতকের মতো। তো এইটা আমাদের এরিয়াটা আগে সর্বপ্রথম বের করে নিতে হবে, কারণ এরিয়াটা বের করেই আমাদের মূলত কাজ করতে হবে। যেমন এখানে আমরা পাইলাম 3 কাঠা। তো যখন আমরা 3 কাঠা পাবো তখন হচ্ছে গিয়ে যখন আমাদের এটা সিটি কর্পোরেশন থেকে আমাদের কিছু জায়গা ছেড়ে দিতে হয়, হ্যাঁ, সম্মুখ পশ্চাতে কিছু জায়গা ছেড়ে দিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এটা লাগবে। যেমন 2 কাঠা বা ইয়ার নিচে গেলে সামনে 1.5 মিটার, পিছনে 1 মিটার, প্রতি পাশে 0.80 মিটার, এটা বাদ দিতে হয়। 2 কাঠার ঊর্ধ্ব হতে যদি 3 কাঠা হয়, 2 কাঠার ঊর্ধ্ব হতে 3 কাঠা হলে সামনে পিছনে প্রতি পাশে বাদ দিতে হয়। যেমন 3 কাঠার ঊর্ধ্ব হতে 4 কাঠা, যেমন এখানে 3 কাঠার উপরে গেছে, তাহলে 3 কাঠার উপরে গেলে আমার সামনের দিকে 1.5 মিটার, পিছনের দিকে হচ্ছে কি 1.5 মিটার, আর প্রতি পাশে হচ্ছে আমাকে 1 মিটার করে বাদ দিতে হবে। তো আমি এটা পরবর্তীতে ডিটেলসটা বুঝাই দিব। এখন কি করতে হবে, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমাকে এই লাইনটাকে কি করতে হবে, উঠাই দিতে হবে। তাহলে আমি বুঝলাম যে মোটামুটি আমাদের জায়গা হচ্ছে 3.5 কাঠা, মানে 3 কাঠার বেশি। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই লাইনটা আমরা দেখতেছি যে স্ট্রেট আছে, এই লাইনটা আমরা দেখতেছি স্ট্রেট আছে, কিন্তু দেখা যাচ্ছে এই লাইনটা আর এই লাইনটা একটু কি হচ্ছে, বাঁকা টাইপের আছে, টেরা হয়ে গেছে। তাহলে আমরা এটা কি করব, এটাকে আমরা সোজা করে নেব। কিভাবে সোজা করে নেব, সেটা হচ্ছে লাইন এল ইন্টার, এই বিন্দুতে একটা ক্লিক করব, করে এই পাশে আমরা এসে একটা ঠেকাই দিব। আবার ডাবল ইন্টার প্রেস করব, করে এই বিন্দুতে একটা ক্লিক করব, করে এই বিন্দুতে এসে একটা ঠেকাই দিব। তাহলে দেখতেছি যে এই যে বাড়তি যে জায়গাটুকু, এইটুকু হচ্ছে আমার বেশি, হ্যাঁ, এইটুকু হচ্ছে আমাদের বাঁকা। এখন আমাদের কাজ হবে কি, ট্রিম করব আমরা, এই TR ডাবল ইন্টার ট্রিম, এটা ট্রিম করে স্কেপ দিব। এরপরে এইটা সিলেক্ট করব, করে ডিলিট দেব। তাহলে এখন আমরা এই দিকেও আমরা সমান পাইলাম, এই দিকেও আমরা সমান পাইলাম, এই দিকেও আমরা এটা মোটামুটি সমান পাইলাম, এই দিকেও আমরা মোটামুটি সমান পাইলাম। এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের এটা জমিটা 3 কাঠার বেশি, তাহলে আমাকে কি করতে হবে, সামনে 1 মিটার, পিছনে 1 মিটার, আর হচ্ছে গিয়ে প্রতি পাশে সম্মুখে হচ্ছে 1 মিটার, 1.5 মিটার, পশ্চাতে মানে পিছনে হচ্ছে 1.5 মিটার, এবং প্রতি পাশে হচ্ছে 1 মিটার। এটা হচ্ছে সম্মুখ, এই মেন জায়গা থেকে এখানে 1.5 মিটার, এই পিটার হচ্ছে পিছন থেকে এখানে হচ্ছে 1.5 মিটার, এটা হচ্ছে প্রতি পার্শ্ব, এই প্রতি পার্শ্ব থেকে আমাকে 1 মিটার সারতে হবে। এখন আমাদের জানা আছে কি, আমরা জানি যে 1 মিটার সমান হচ্ছে কত, যেহেতু আমরা এখানে ফিটে কাজ করব, 1 মিটার সমান হচ্ছে 3.28 ফিট, অর্থাৎ তাহলে 1.5 মিটার সমান কত হবে। তাহলে আমরা দেখি ক্যালকুলেটরে, আমরা দেখি, দেখাচ্ছি আমি। তাহলে 1.5 মিটার সমান কত হবে, তাহলে 1.5, যেহেতু আমাদের 1.5 মিটার ছাড়তে হবে, এটাকে গুণ করতে হবে কত দিয়ে, এটাকে গুণ করতে হবে 3.28 দিয়ে, কারণ 3.28 এইটা হচ্ছে, এখন আমরা কি চাপবো, এখানে ইকুয়াল চাপবো। তাহলে আমরা কত বললাম, 4.92 ফিট, 4.92 ফিট আমরা এটা পাইলাম। তাহলে 1 মিটার সমান হচ্ছে কত, 1.5 মিটার সমান হচ্ছে 4.92 ফিট, অর্থাৎ হচ্ছে আমরা 5 ফিটের মতো ধরবো। অর্থাৎ সামনে আমাকে 5 ফিট বাদ দিতে হবে, পিছনে আমাকে 5 ফিট বাদ দিতে হবে। তাহলে আমরা কি করব, যে ও ইন্টার অফসেট নেব, এখানে 5 দিব, এখানে ফিট দেব, এখানে হচ্ছে ইন্টার দিব, দিয়ে এই সামন থেকে নেব 5 ফিট বাদ দিব,
পিছন থেকে আমরা 5 ফিট বার দেবো। আর উভয় পাশে হচ্ছে 1 মিটার, 1 মিটার অর্থাৎ হচ্ছে কি 3.28 ফিট, অর্থাৎ আমরা এটা কি করব 3.28 ফিট, অর্থাৎ 3.30 নিলে হবে, নতুবা 3.40 নিলেও হবে, সমস্যা নেই। তো আমরা এটা নিব কত 3.28 নেই আমরা, 3. যেহেতু 28, তাহলে আমরা এটা 3.30 নেব, 3.30 ফিট নিলাম। হ্যাঁ, তার মানে কি 1 মিটার। এখন ইন্টার দেব, সরি ও ইন্টার অফসেট নিব, কত নিব 3.30 ফিট দিব, ইন্টার দিব। তাহলে এই দিক থেকে নিলাম আমরা 1 মিটার, এই দিক থেকে নিলাম আমরা 1 মিটার। এখন আমার কাজ হবে কি এই ট্রিম করে কেটে দেওয়া, টিআর ডাবল ইন্টার। এটা হচ্ছে ট্রিম করে কেটে দেবো, এটা ট্রিম করে কেটে দেবো, এটা হচ্ছে ট্রিম করে কেটে দেবো, এটা ট্রিম করে কেটে দেবো, এটা হচ্ছে ট্রিম করে কেটে দেবো, এটা ট্রিম করে কেটে দেবো, এটা হচ্ছে ট্রিম করে কেটে দেবো, এটা হচ্ছে ট্রিম করে কেটে দেবো। তারপরে আমাকে কাজ করতে হবে এইটা, আর এই লাইনটা হচ্ছে এক্সট্রা লাইন আসছে, এটা আমি ডিলিট করে উঠাই দেবো। তাহলে হচ্ছে এখন আমি এটাকে বাই লেয়ার করে দেবো, এটা আর এটাকে কি লেয়ার করে দেবো, এটাকে আমি বাই লেয়ার করে দেবো, এখান থেকে এই যে বাই লেয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে এটা সিটি কর্পোরেশনের নির্দেশ, এটা কিন্তু মানতে হবে, এটা না মানলে হবে না। যেমন এটা যত কাটা পারছি আমরা এই কাঠা থেকে আমাদের কিন্তু জায়গাটুকু ছেড়ে দিতে হবে, কারণ এদিক দিয়ে অনেক সময় রোড বাঁধতে পারে, বা অনেক সময় কি অন্য কাজ হতে পারে, ড্রেনেজ হতে পারে। এই কারণে আমাকে কি করতে হবে, এই সম্মুখে 1.5 মিটার, পিছনে 1.5 মিটার, আর হচ্ছে উভয় পাশে হচ্ছে 1 মিটার করে। এগুলো হচ্ছে ক্যাপাসিটির উপরে, জমিনের ক্যাপাসিটি, যখন 4 কাঠা বা 4 কাঠার ঊর্ধ্বে হবে, 5 কাঠার ঊর্ধ্বে হবে, তখন বিভিন্নভাবে জমি আমাদের মেন জমি থেকে জমি ছাড়তে হবে। তো এটা যদি কারো প্রয়োজন হয় যে ভাইয়া আমি আমার দরকার এখান থেকে 4 কাঠা, 5 কাঠা, 8 কাঠা, 10 কাঠা, হ্যাঁ 18 কাঠা, 20 কাঠার ঊর্ধ্বে গেলে আমরা কত জায়গাটা ছাড়বো, এটা যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে নক করতে পারো, তাহলে আমি দেওয়ার জন্য চেষ্টা করব। তো এখন এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে গিয়ে, এইখানে যে কাজটা হবে লাস্ট, আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি ক্লোজ করে দিব। এখানে যে প্রথম কাজটা দেখাইতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ালটা দেখাইতে হবে, যেহেতু এই যে জায়গাটা আমরা দেখতেছি, এই জায়গাটার মধ্যে আমরা বিল্ডিংটা স্থাপন করব বা ডিজাইনটা করব বা নকশাটা করব। তো সেক্ষেত্রে আমাদের এইটা কী করতে হবে, ওয়াল মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের ওয়াল কত 5 ইঞ্চ, সেটা আমরা নিব, যে ও ইন্টার অফসেট কমান্ডের সাহায্যে সে 5 দিব, ইন্টার দিব। তারপর এই ভিতরে নিতে হবে। হ্যাঁ, এটা কোথায় নিতে হবে, ভিতরে এইদিকে 5 নিব, এইদিকে 5 নিব, এদিকে 5 নেব, এদিকে 5 নেব, নিছি। দেখো এখন কি করতে হবে, ট্রিম করতে হবে। তো এটা কি করব, শিফট চেপে ধরবো, এখন ট্রিম করব, টিআর ডাবল এন্টার দিয়ে এটা ট্রিম করে দেব। তারপর হচ্ছে গিয়া এটা ট্রিম করে দেবো, এটা ট্রিম করে দেব। তারপরে হচ্ছে এটা ট্রিম করে দেবো, এটা ট্রিম করে দেব, এটা ট্রিম করে দেবো, এটা ট্রিম করে দেবো। তাহলে এটা হচ্ছে আমার 5 ইঞ্চি ওয়াল। এই দিক দিয়ে আমাদের ইটের গাঁথুনি হবে, এখানে আমাদের জ্বালানা হবে, এখানে আমাদের সানলাইট হবে। এগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো। তো আশা করি সাইড প্ল্যানটা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের সাইড প্ল্যান। এই মিনটার মুভ করে আমি একটু মাঝ বরাবর নেই। হ্যাঁ, এটা হচ্ছে কি প্ল্যান, সাইড প্ল্যান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করতে পারবা, কোনো সমস্যা নেই। আমার এই যে স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা তো আমার হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবা। আমার আর একটা বিষয় হচ্ছে, আমার পেজ রয়েছে, হ্যাঁ, সিভিল জামিল হেল্প জোন। আর ইউটিউব চ্যানেলও আমার হচ্ছে সিভিল জামিল হেল্প জোন। মেসেঞ্জার গ্রুপ আমার সিভিল জামিল হেল্প জোন। তোমরা চাইলে অ্যাড হইতে পারো। আমি নতুন ক্লাসগুলো তোমাদের খুব শর্ট ভার্সনে এবং খুব ইজিভাবে যেন কাজ শিখতে পারি, কী ক্লাসগুলো নিব, এগুলো আমি ওখানে প্রতিনিয়ত আমার ক্লাসগুলো পাবা। তো আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করিও।